যখন ঘরে ঘরে ফ্রিজ খুব একটা অ্যাভেলেবেল ছিল না, তখন কোরবানের সময় মাংসের এই কোয়াব রেসিপিটা মোটামুটি সব ঘরেই তৈরি হতো। এটা আসলে কিছুদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করার একটা পদ্ধতি। হাড় ছাড়া আস্ত মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে টুকরো করে খুব অল্প মশলা দিয়ে সেদ্ধ করে গরুর চর্বির উপরে এই মাংসগুলোকে ভুনা হতো। এই রেসিপিটাতে খুব একটা বাটা মশলা ইউজ করা হতো না। বলা হতো বাটা মশলা ইউজ করলে মাংস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি একেবারেই ব্যবহার করা হতো না। তো সেই পদ্ধতি অনুসরণ করেই আমি মাংসগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর তাতে রেগুলার কিছু গোটা মশলা দিয়ে নিলাম। আদা আর রসুনও গোটা গোটা করে দিয়েছি। হলুদ, মরিচের গুঁড়ো আর সামান্য জিরা পাউডার দিয়ে দিয়েছি। 6 থেকে 7টা সিটি পড়ার পরে আমি মাংসগুলোকে তুলে নিলাম। এখন ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। এখন কড়াইতে গরুর কিছু চর্বি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। চর্বিগুলো গলে তেল বের হবে, সেই তেলেই আমি এই মাংসগুলোকে ভাজবো। এর জন্য আর এক্সট্রা তেল ইউজ করব না। আর আপনার হাতের কাছে যদি চর্বি না থাকে তাহলে তেলেই ভেজে নেবেন। চর্বিগুলো গলে বেশ অনেকটাই তেল বের হয়েছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে নেব আর চর্বির টুকরোগুলো তুলে নেব। লো থেকে মিডিয়াম আঁচে রেখে মাংসের টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তাহলে উপরে লালচে আর ক্রিস্পি একটা ভাব আসবে আর ভেতরে মাংস নরম থাকবে। এই মাংসের টুকরোগুলো ছোটবেলায় আমরা বিস্কিটের টুকরোর মতো করে কামড়ে কামড়ে খেতাম। আর তখন এই রান্নাটা কয়লার উপরে করা হতো, যার কারণে স্বাদ আরও বেশি বেড়ে যেত। আমার এই মাংসের কোয়াব রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন। খোদা হাফেজ।